ইনশাআল্লাহু আযজা ওয়া জাল এমন প্রজন্ম আমরা তৈরি করব ইনশাআল্লাহ, যেই প্রজন্মের প্রত্যেকটা ভাই আমাদের কোরআন তেলাওয়াত করতে পারে, প্রত্যেকটা বোন কোরআন তেলাওয়াত করতে পারে, প্রত্যেকটা ভাই নামাজি মাশাআল্লাহ, প্রত্যেকটা ছেলে হবে ইসমাইলের মতো, পিতা হবে ইব্রাহিমের মতো, মারা হবে হাজরা এবং সারার মতো ইনশাআল্লাহ। তাকবীর, ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা এমন প্রজন্ম গড়ব ইনশাআল্লাহ, যে প্রজন্মের এক একটা ছেলে হবে ইসমাইলের মতো, এক একটা পিতা হবে ইব্রাহিমের মতো, এক একটা মা বোন হবে হাজরার মতো ইনশাআল্লাহ, সারা আলাইহিস সালামের মতো। আপনি 10টা বাচ্চা না নিয়ে একটা বাচ্চা নেন, ওই একটা বাচ্চাকে আপনি খালিদের মতো বড় করেন। একটা মেয়ে আপনি মানুষ করেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো। একটা স্ত্রী নেন, আপনি একটা স্ত্রীকে আপনি খাদিজার মতো বানান ইনশাআল্লাহ। একটা প্রজন্ম আমাদেরকে গড়ে দেন। একজন দায়ী, একজন বক্তা, একজন আলেম, 10 জন আলেম, একটা সরকার কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না আপনারা পরিবর্তন হচ্ছেন। আপনাদেরকে পরিবর্তন হতে হবে। আমি এখানে জোরে গলায় কথা বলে গরম গরম বক্তব্য দিয়েও কিছু করতে পারবো না। আপনাদের সবাইকে পরিবর্তন হতে হবে, আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে। আজকে থেকেই 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, আল্লাহ তৌফিক দান করেন। কোরআন হাতে থাকবে সব সময়, যখনই সময় পাবেন কোরআন তেলাওয়াত করবেন। কোরআন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সুন্নত থাকবে চেহারা থেকে শুরু করে, দাড়ি ছেড়ে দেন, টাকটুর উপরে কাপড় উঠান। রিজিকের মধ্যে হারাম থাকলে ছেড়ে দেন, সুদ থাকলে ছেড়ে দেন, ঘুষ থাকলে বাদ দেন। যদি কারো সম্পদ অন্যায়ভাবে নিয়ে থাকেন, আজকে তওবা করে সে সম্পদ ফিরাই দিয়ে আসেন। লজ্জার কিচ্ছু নাই, গিয়ে বলবেন ভাই আমি ভুল করেছিলাম, বুঝি নাই, জানি নাই, তোমার সম্পদ অন্যায়ভাবে নিয়েছে, ভাই তুমি নিয়ে নাও। আপনার মর্যাদা আল্লাহ বাড়াই দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আসমান থেকে বেহিসাব রিজিক দিবে ইনশাআল্লাহ। যে বোন পর্দা করছো না, আজকেই পর্দা ধরো ইনশাআল্লাহ। যারা পরিবারের প্রতি শিথিল, পরিবারের প্রতি কঠোর হন, আপনার সন্তানের প্রতি কঠোর হন, ভাইয়ের প্রতি কঠোর হন। দেখেন আপনার ভাই গোপনে জেনা করছে কিনা, মেয়েটা গোপনে জেনা করছে কিনা। এই ফ্রি মিক্সিং ত্যাগ করেন, ফ্রি মিক্সিংয়ের সংস্কৃতি ত্যাগ করেন, মোবাইলের সেলফির সংস্কৃতি ত্যাগ করেন, শোডাউন আইওয়াশ এগুলো বন্ধ করেন, কিছু করার চেষ্টা করেন আল্লাহর জন্যে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। যারা আমরা মাদ্রাসায় পড়ি, আমরা যারা মাদ্রাসায় টুকটাক যাওয়া আসা করি, আমাদের জীবনের উদ্দেশ্য যেন এমন না হয় যে একটা ইমামতি হলেই বাস কাম খালাস। না, একটা ইমামতির জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেন নাই। একটা বই লিখেছি বাস অনেক কিছু হয়ে গেছে, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি বাস অনেক কিছু করে ফেলেছি, এমনভাবে কখনো চিন্তা করবেন না। স্বপ্ন বড় করেন, লম্বা স্বপ্ন দেখেন, দীর্ঘ স্বপ্ন দেখেন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত স্বপ্ন নিয়ে যান, আল্লাহ তৌফিক দান করেন। আর আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী না, আমরা একা একা কখনো আইন হাতে তুলে নিব না, ঠিক আছে? আমরা একটা পুরো জাতি করবো ইনশাআল্লাহ, ওই জাতিগতভাবে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রশাসনকে হেদায়েত দেন, সরকারকে হেদায়েত দেন, আম জনগণকে হেদায়েত দেন, মা বোনদেরকে হেদায়েত দেন, যুবক ভাইদেরকে হেদায়েত দেন। আর আমাদের এক একটা বাচ্চাকে আমরা আবু উবাইদার মতো বড় করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ওয়াল আসর, হে মুমিনরা সময়ের কসম করে বলছি, আমি আল্লাহ সময়ের কসম করে বলছি। সময়ের কসম কি বুঝি ভাই? সময় আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহ পাক অহেতুক কোনো বিষয় শপথ করবেন না তো। আল্লাহ পাক যখন কোনো কিছুর কসম করেন, সবচেয়ে শ্রেষ্ঠ বিষয়ের কসম করেন। তাহলে আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় কি? আরো জোরে বলেন। এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন। আজকে আদনান ভাই ওয়াজ করে গেছে, আমি একটু চিন্তা করি, আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো 60-70 বছর, আরও হয়তো আল্লাহ বাড়াই দিলে 100 বছর, এর বেশি গড়াইও আমাদের নাই, আছে? এখন আপনার বয়স কত? কারো 20, 25, 30, 40, 50, ঠিক না? ঠিক। এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন, যদি আমাদের হায়াত হয় 60 বছর, আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, আমিন। আমাদের ভাইদেরকে, বোনদেরকে, ওলামায়ে কেরামকে, আমাদের নেতাদেরকে, সবাইকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দারাজ করেন। এখন কথা হচ্ছে, যদি ধরে নেই যে আমাদের হায়াত 60 বছর, আপনার আমার বয়স থেকে কিন্তু 30, 40, 50 বছর অলরেডি চলে গেছে। এখন চিন্তা করবেন যে এই সময় যেটা চলে গেল, এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি, কতটুকু রোজা রেখেছি, যাকাত দিয়েছি, কতটুকু হজ ফরজ হয়েছে করেছি কিনা, দিনের পথে আমার অবদান কি, দিনের পথে আমার অবদান কি, আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি, এই চিন্তাটুকু বাসায় গিয়ে করেন। এর সাথে এই চিন্তাটাও করেন যে এই 30, 40, 50 বছরে আমরা গুনাহ করলাম কতগুলা, কতদিন নামাজ পড়ি নাই, কতদিন রোজা রাখি নাই, কতদিন সুদ খাইলাম, কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই, কতগুলো ছেলের সাথে আমি টাঙ্কিবাজি করি, দেবর ভাবি, এখন দেবর ভাবি, তারপর শালিদুল্লাহ ভাই, পরকিয়া কত কি চলতেছে। এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে, নাউজুবিল্লাহ।
জেনা, সুদ আর ঘুষ আর ব্যভিচার আর অশ্লীলতার সয়লাভ চলতেছে আমাদের শহরগুলোতে। এই শীতকালের মৌসুম বিভিন্ন জায়গায় ধুমধারাক্কা গান বাজতেছে, দেখেন না আপনারা? শোনেন, যখন মানুষ বকধার্মিক হয় তখন সমাজটা এরকম হয়। আপনি মনে করছেন নামাজ তো আমি 5 ওয়াক্ত পড়ি, আমার তো কোনো সমস্যা নাই, রোজা তো আমি রাখি, কোনো সমস্যা নাই, সৎ কাজে আদেশ তো করতেছেন, অসৎ কাজের কোনো নিষেধ নাই। তখন সমাজটা কেমন হবে জানেন? সমাজটা হবে এমন, মসজিদে নামাজও হবে, পাশে পিকনিকের এরকম ঢোল তবলা বাজবে। কারণ সৎ কাজে আদেশ তো আপনি করছেন, অসৎ কাজে নিষেধ নাই। সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদেশের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধও থাকবে। অমুসলিমরা কি করে করুক ওইটা দেখার দায়িত্ব আমাদের না। মুসলমানের সন্তানরা যেন কখনো এরকম ঢাকঢোল না পিটায়, সারা রাত জেগে এগুলা করবা, মানুষের ঘুম নষ্ট, হার্টের পেশেন্ট আছে, এইটা আছে ওইটা আছে। সামাজিক প্রতিবাদ করবেন, একদম সামাজিকভাবে প্রতিবাদ করবেন। এগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজের নূর নষ্ট হয়ে যাবে। এখন যে কথাটায় আসেন, এই 60-70 বছরে কত পাপ করেছে হিসাব নাই। এই পাপগুলো লিস্ট করেন, দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। আমার কথায় নারাজ হচ্ছেন? এই পাপগুলো লিস্ট করেন, চোখ দিয়ে পানি ঝরবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সবাই বলি আমিন। কত কবিরা গুনাহ হয়েছে, কত সগীরা। তবে সন্তুষ্টির কথা এটাই, যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে, আপনি ওযু করে আসেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে ইস্তেগফার করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক এক মুহূর্তে আপনার সব পাপ তো মাফ করে দিবেনই, সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। এখন শোনেন, সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন? সময়ের গুরুত্ব, সময়ের, আরো আসতে বলেন, সময়ের, বলে আসরি মানে সময়ের কসম, মানে সময়ের গুরুত্ব। আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আজকে বাসায় কি করব? হায়াতের হিসাব নিব, কি করেছি এত বছরে, আর কি পাপ করেছি। পাপগুলোর কথা মনে পড়লে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। আর এখন বাকি সময় যতটুকু হায়াত আমাদের বাকি আছে, আমাদের কি কর্তব্য বলেন ভাই? আমাদের কর্তব্য কি এতটুকুই যেভাবে জীবনযাপন করছি এইটুকুই করব, না আমাদের আরো কোনো কর্তব্য আছে? কথা কি বোঝা যায় না? যায় না। আমাদের কর্তব্য কি বলেন? 1 নাম্বার, আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করবো ইনশাআল্লাহ। রাজি আছি? 2, আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। রাজি আছি? 3, আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী বড় করবো ইনশাআল্লাহ। রাজি আছি? 4, আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন সুন্নাহ ভিত্তিক। রাজি আছি? 5, আমাদের শিক্ষা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। রাজি আছেন? আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। রাজি আছেন? এর উপরে আমি গেলাম না। সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ, অটোমেটিক্যালি। ওয়াল আসরি, সময়ের কসম। আরেকটা বিষয়, সময়ের কসম বলতে আল্লাহ পাক এটাও বুঝিয়েছেন, একটু অতীতের দিকে তাকায় দেখেন। কোন দিকে? অতীতের দিকে, পাস্টের দিকে তাকান, অতীতের দিকে তাকান। যুগ যুগ ধরে একটা সুন্নতের দিকে আপনি তাকান, যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একটা সুন্নত আছে। আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত এটা, প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন, পরকালেও জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই, রাসূলের বিধান মানে নাই, আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন, পরকালে জাহান্নাম দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আমার কথা বুঝতে পারলেন ভাই? আরও একবার রিপিট করছি, আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলেছে, আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন, পরকালেও জান্নাত দিয়েছে। প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলে নাই, দুনিয়াতেও লাঞ্ছনা, পরকালেও বলেন লাঞ্ছনা। এখন একটা এক্সাম্পল দেই, নূহ আলাইহিস সালামের যুগ দেখেন, যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাত দিয়েছেন, মানে নাই ডুবিয়ে মেরেছেন। ঠিক আছে কথা? মূসার যুগ দেখেন আলাইহিস সালাম, আল্লাহর বিধান মেনেছে, বনু ইসরাইলকে নাজাত দিয়েছেন, মানে নাই ফেরাউনকে ডুবায় মেরেছেন। দেখেন আপনি শুআয়বের কওমকে দেখেন, শুআয়ব আলাইহিস সালামের কওমে মাদিয়ান, আল্লাহর বিধান মেনেছে, যারা আল্লাহ পাক নাজাত দিয়েছেন, মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে। কওমে লূত, কিছু মানুষ বিধান মেনেছে, আল্লাহ নাজাত দিয়েছেন, মানে নাই আল্লাহ রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের কওমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে থেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এদের পাপ ছিল, এটা সমকামী ছিল, সমকামী, যে সমকামিতা এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ তাকান, এই যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ, এরা আল্লাহর বিধান মানে নাই, আল্লাহ ধ্বংস করেছেন।
আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তারা মেনেছেন, আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন, পরকালে জান্নাত। বুঝাতে পারলাম কি ভাই? বলে আসরি মানে কি বুঝাতে পারলাম? আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন, হে মানুষ শুনো, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে। বলেন আউযুবিল্লাহ। এখানে আল্লাহ পাক একদম আমভাবে সবাইকে বলছেন, সবাই ক্ষতির মধ্যে আছে। মানুষের ক্ষতি কয় প্রকার? আমার সাথে বলেন, মানুষের ক্ষতি দুই প্রকার। কয় প্রকার? মানুষের ক্ষতি কয় প্রকার? এক, ইহকালীন ক্ষতি, দুই, পরকালীন ক্ষতি। এক, ইহকালীন ক্ষতি, দুই, পরকালীন ক্ষতি। ইহকালীন ক্ষতি কি? ইহকালীন ক্ষতি হচ্ছে সূরাতুল রুমের এই আয়াতটা।